أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নাম্বার 3251 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একদা এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তাকে নিজের বিবাহের প্রস্তাব দিল। এতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হেসে উঠে বললেন, সে কত নির্লজ্জ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে তোমার চাইতে উত্তম, সে তো নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে পেশ করেছে। হাদিস নাম্বার 3252 সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইদ্দত শেষ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন, তার নিকট আমার বিবাহের প্রস্তাব উত্থাপন করো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গিয়ে বললাম, হে জয়নব, সুসংবাদ গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা উল্লেখ করে আমাকে প্রস্তাব দিয়ে তোমার নিকট প্রেরণ করেছেন। তিনি বললেন, আমি আমার রবের পরামর্শ না নিয়ে কিছুই করব না। এই বলে তিনি তার নামাজের স্থানে দাঁড়িয়ে গেলেন। ইতিমধ্যে কোরআনের আয়াত অবতীর্ণ হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, অর্থাৎ তার অনুমোদন ব্যতীত তার নিকট গমন করলেন, কারণ আল্লাহ তাআলা নিজেই যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বিবাহ দিয়েছিলেন। হাদিস নম্বর 3253 আহমেদ ইবনে ইয়াহইয়া সুফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ঈসা ইবনে তাহসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, যায়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যান্য বিবিদের উপর গর্ব করে বলতেন, আল্লাহ তাআলা আমাকে বিবাহ দিয়েছেন আসমানে, আর তার ব্যাপারে পর্দার আয়াত অবতীর্ণ হয়েছে। হাদিস নম্বর 3254 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক কাজে ইস্তিখারা করতে শিক্ষা দিতেন, যেমন আমাদেরকে কোরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, যখন তোমাদের কেউ কোনো কাজের ইচ্ছা করবে, তখন সে যেন ফরজ ব্যতীত 2 রাকাত সালাত আদায় করে নেয়। তারপর বলে, ইয়া আল্লাহ, আমি আপনার ইলম দ্বারা আপনার কাছে কল্যাণ সুপরামর্শ কামনা করছি এবং আপনার কুদরতের সাহায্য প্রার্থনা করছি এবং আপনার মহা অনুগ্রহ প্রার্থনা করছি, কেননা নিশ্চয়ই আপনি ক্ষমতাবান, আমার ক্ষমতা নেই, আপনি জানেন, আমি জানি না, এবং আপনি অদৃশ্য জগতের মহাজ্ঞানী। হে আল্লাহ, যদি আপনার ইলমে এরূপ থাকে যে এই বিষয়টি আমার দিন, আমার জীবন ও আমার কর্ম পরিণতির বিচারে, অথবা তিনি বলেছেন আমার নগদ কর্ম ও বাকি কর্ম দুনিয়া ও আখিরাতে আমার জন্য কল্যাণকর, তবে আপনি তা আমার জন্য নির্মিত ও সহজসাধ্য করে দিন। এরপর তাতে আমাকে বরকত দান করুন। আর যদি আপনার ইলমে এইরূপ থাকে যে এই বিষয়টি আমার দিন, আমার জীবন মান ও আমার কাজের পরিণামে, অথবা বললেন নগদে ও বিলম্বে আমার জন্য অকল্যাণকর, তবে আপনি তা আমার হতে দূরে সরিয়ে দিন এবং আমাকে তা হতে সরিয়ে দিন, এবং কল্যাণ যেখানেই যাতেই থাক না কেন তা আমার জন্য নির্মিত তাকদীর ও সহজসাধ্য করে দিন এবং তাতে আমাকে তুষ্টতা দান করুন। তিনি বলেন, এই বিষয়টি বলার সময় নিজ প্রয়োজনের কথা উল্লেখ করবে। হাদিস নম্বর 3255 মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তার ইদ্দত পূর্ণ হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট নিজের বিবাহ প্রস্তাব দিয়ে লোক পাঠালেন, কিন্তু তিনি তাকে বিবাহ করলেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিবাহের প্রস্তাব দিয়ে পাঠালেন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন, আমি একজন আত্মাভিমানী নারী, আর আমার সন্তান রয়েছে, আর এখানে আমার কোনো আত্মীয় স্বজন উপস্থিত নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে সবকিছুই বর্ণনা করলেন। তিনি বললেন, তুমি তার নিকটে ফিরে গিয়ে বলো, আপনি যে বলেছেন আমি আত্মাভিমানী, আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করব, তাহলে তিনি আপনার অভিমান দূর করে দিবেন। আর আপনি বলেছেন আমি সন্তানওয়ালী, আপনার সন্তানদের জন্য আপনাকে একটা ব্যবস্থা করে দেয়া হবে। আর আপনি বলেছেন এখানে আপনার কোনো আত্মীয় স্বজন উপস্থিত নেই,
আপনার উপস্থিত অনুপস্থিত কোনো আত্মীয়ই এতে অনিচ্ছা প্রকাশ করবে না। তখন তিনি তার ছেলেকে বললেন, হে উমার, উঠো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমার বিবাহ দাও। ফলে সে তাকে বিবাহ দিল। সংক্ষিপ্ত। হাদিস নম্বর 3256। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। তখন তার বয়স ছিল 6 বছর, আর যখন তাকে নিয়ে বাসর ঘর করেন তখন তার বয়স ছিল 9 বছর। হাদিস নম্বর 3257। মুহাম্মদ ইবনে নাদুর ইবনে মুসাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেন। আমার ছিল 7 বছর বয়স, আর 9 বছর বয়সে তিনি আমার সাথে বাসর করেন। হাদিস নম্বর 3258। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 9 বছর বয়সের সময় বিবাহ বাসর করেন, আর আমি তার দাম্পত্য সঙ্গ লাভ করি 9 বছর পর্যন্ত। হাদিস নম্বর 3259। মুহাম্মদ ইবনে আলা এবং আহমদ ইবনে হারুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। তখন তার বয়স ছিল 9 বছর, আর যখন তিনি ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল 18 বছর। হাদিস নম্বর 3260। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুনাইস ইবনে হুজাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকাল হওয়ায় হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধবা হলেন। কুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন এবং তিনি মদিনায় ইন্তিকাল করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উসমান ইবনে আফফানের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে গিয়ে তার সাথে হাফসা বিনতে উমর এর বিবাহ প্রস্তাব দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, যদি আপনি ইচ্ছা করেন তাহলে হাফসাকে আপনার সাথে বিবাহ দেব। তিনি বললেন, এই ব্যাপারে আমি চিন্তা করব। আমি কিছুদিন অপেক্ষা করলাম। এরপর তিনি আমার সাথে সাক্ষাৎ করে বললেন, আমি মনে করছি এ সময় আমি বিবাহ করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম, যদি আপনার ইচ্ছা হয় তাহলে আমি হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সাথে বিবাহ দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন, কোনো উত্তরই দিলেন না। এতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আমার যে ক্ষোভ হয়েছিল তার চাইতে তার উপর অধিক লোভ হলো। এভাবে কিছুদিন অতিবাহিত করলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিবাহের পয়গাম দিলে আমি তার সাথে তাকে বিবাহ দেই। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করলে তিনি বললেন, আপনি যখন হাফসার বিবাহের প্রস্তাব দিয়েছিলেন তখন হয়তো আপনি আমার উপর রাগ করেছিলেন, কেননা আমি কোনো উত্তর দেইনি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আপনার প্রস্তাবে আমার কিছু না বলার কারণ এটাই ছিল যে আমি জানতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা করেছেন, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোপন কথা প্রকাশ করতে চাইনি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রহণ না করতেন তাহলে আমি তাকে গ্রহণ করতাম। হাদিস নম্বর 3261। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা তার নিজের বিবাহের ব্যাপারে তার ওলির চাইতে অধিক হকদার, আর কুমারীর ব্যাপারে তার সম্মতি নেওয়া হবে, আর তার সম্মতি হলো তার চুপ থাকা। হাদিস নম্বর 3262। মুহাম্মদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা তার নিজের ব্যাপারে তার ওলির চাইতে অধিক হকদার, আর ইয়াতীম কন্যার মতামত গ্রহণ করা হবে এবং তার সম্মতি হলো তার চুপ থাকা। হাদিস নম্বর 3263। আহমদ ইবনে সাঈদ রিবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা নারী তার ব্যাপারে নিজেই অগ্রাধিকারিণী, আর ইয়াতীম কন্যার মতামত গ্রহণ করা হবে, তার সম্মতি হলো চুপ থাকা। হাদিস নম্বর 3264। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা পূর্বে বিবাহিতা নারীর ব্যাপারে
অভিভাবকের কোনো কিছু করার নেই, আর ইয়াতিম কন্যার কুমারীর নারীর ব্যাপারে তার মতামত গ্রহণ করা হবে, আর তার চুপ থাকাই তার স্বীকারোক্তি। হাদিস নম্বর 3265। মুহাম্মদ ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বে বিবাহিতা নারী নিজের ব্যাপারে হকদার, আর কুমারীর ব্যাপারে তার পিতা তার সম্মতি দেবে, আর তার সম্মতি হলো তার চুপ থাকা। হাদিস নম্বর 3266। ইয়াহইয়া ইবনে দুরুস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বে বিবাহিতা নারীকে তার স্পটে অনুমতি ব্যতীত বিবাহ দেয়া যাবে না, আর কুমারী নারীকে তার সম্মতি না নিয়ে বিবাহ দেয়া হবে না। লোকেরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তার সম্মতি কিভাবে হবে? তিনি বললেন, তার সম্মতি হলো চুপ থাকা। হাদিস নম্বর 3267। ইসহাক ইবনে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা নারীদের বিবাহে তাদের সম্মতি গ্রহণ করবে। বলা হলো, কুমারী নারী তো লজ্জা করবে এবং চুপ থাকবে। তিনি বলেন, এটাই তার অনুমতি। হাদিস নম্বর 3268। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা পূর্বে বিবাহিতা নারীকে বিবাহ দেবে না তার অনুমতি ব্যতীত, আর কুমারীকে তার মতামত না নিয়ে বিবাহ দেবে না। তার সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মতামত কিভাবে নেওয়া হবে? তিনি বললেন, তার সম্মতি হলো তার চুপ থাকা। হাদিস নম্বর 3269। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খামসা বিনতে খিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার পিতা তাকে বিবাহ দিলেন। তিনি ছিলেন সাইয়্যিব, পূর্বে বিবাহিতা। তিনি তা অপছন্দ করলেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গেলে তিনি এ বিবাহ ভেঙে দিলেন। হাদিস নম্বর 3270। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক তরুণী তার নিকট উপস্থিত হয়ে বললেন, আমার পিতা আমাকে তার ভাতিজার নিকট বিবাহ দিয়েছে। আমার দ্বারা তার নিচুতা দূর করে মর্যাদা বৃদ্ধির জন্য, এবং আমি তা অপছন্দ করি। তিনি বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন পর্যন্ত এখানে বসো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে তিনি তাকে বিষয়টি অবহিত করলেন। তিনি তার পিতার নিকট লোক পাঠিয়ে তাকে ডেকে আনলেন এবং ওই তরুণীর সম্মতির উপর বিষয়টি ছেড়ে দিলেন। তরুণী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা যা করেছেন তাতে আমি সম্মতি দিলাম, কিন্তু নারীদের এই বিষয়ে কোনো অধিকার আছে কিনা তা জেনে নেওয়াই ছিল আমার ইচ্ছা। হাদিস নম্বর 3271। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমারী নারীর বিয়ে সম্বন্ধে তার মতামত নেওয়া হবে। সে যদি চুপ থাকে তবে তাই তার সম্মতি, আর যদি সে অস্বীকার করে তবে তার উপর কোনো চাপ প্রয়োগ করা চলবে না। হাদিস নম্বর 3272। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। তখন তিনি মুহরিম ছিলেন। ইয়ালার হাদিসে আছে, বিবাহ হয় সারিফ নামক স্থানে। হাদিস নম্বর 3273। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবহিত করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে বিবাহ করেন। তখন তিনি ইহরাম অবস্থায় ছিলেন। হাদিস নম্বর 3274। উসমান ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে বিবাহ করেন ইহরাম অবস্থায়। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারটি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ন্যস্ত করলে তিনি তাকে তার সঙ্গে বিবাহ দেন। হাদিস নম্বর 3275। আহমদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন ইহরাম অবস্থায়। হাদিস নম্বর 3276।
হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নুবাইহ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহরিম নিজে বিবাহ করবে না, অন্য কাউকে বিবাহ দেবে না, আর বিবাহের পয়গামও পাঠাবে না। হাদিস নম্বর 3277। আবুল আশআস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহরিম নিজে বিবাহ করবে না, আর কাউকে বিবাহ দেবে না, আর বিবাহের পয়গামও পাঠাবে না। হাদিস নম্বর 3278। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের তাশাহুদ শিক্ষা দিতেন, আর বিবাহ ইত্যাদি প্রয়োজনের বিষয়ের তাশাহুদও শিক্ষা দিতেন। তিনি বলেন, তথা বিবাহ ইত্যাদি তাশাহুদ হলো, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তার সাহায্য কামনা করি, তার ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করি আমাদের প্রবৃত্তির মন্দ কর্ম হতে। আল্লাহ যাকে হিদায়াত দান করেন তাকে কেউ পথহারা করতে পারে না, এবং আল্লাহ যাকে পথহারা করেন তাকে কেউ পথের দিশা দিতে পারে না। আর আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এবং আমি সাক্ষ্য দিই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হাদিস নম্বর 3279। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি কোনো ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কথা বললে তিনি বললেন, হাদিস নম্বর 3280। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দু ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাশাহুদ খুতবার ভূমিকা প্রারম্ভিকা পাঠ করলেন। তাদের একজন বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কত মন্দ ভাষণ দানকারী। হাদিস নম্বর 3281। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবু হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি একদল লোকের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। এক মহিলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনার জন্য নিজকে হিবা করেছে, এখন এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত দেন। তিনি নিশ্চুপ রইলেন এবং কোনো উত্তর দিলেন না। আবার সে মহিলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আপনার জন্য নিজেকে হিবা করেছে, এখন এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে আমার সঙ্গে বিবাহ দিন। তিনি বললেন, তোমার নিকট কি কোনো বস্তু আছে? সে বললেন, না। তিনি বললেন, যাও, একটি লোহার আংটি হলেও তা সংগ্রহ করে নিয়ে আসো। সেই ব্যক্তি গিয়ে খোঁজ করে এসে বললেন, আমি কিছুই পেলাম না, এমনকি একটি লোহার আংটিও না। তিনি বললেন, তোমার কি কোরআনের কিছু মুখস্থ আছে? সে বললেন, হ্যাঁ, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। তিনি বললেন, কোরআনের যা তোমার নিকটে রয়েছে তার সূত্রে আমি তাকে তোমার সাথে বিবাহ দিলাম। হাদিস নম্বর 3282। ঈসা ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, শর্ত চুক্তি সমূহের মধ্যে সর্বাধিক প্রতিপালনীয় গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তোমরা যা দ্বারা মহিলার লজ্জাস্থান হালাল করবে, অর্থাৎ মোহর আদায় করা। হাদিস নম্বর 3283। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, প্রতিপালনীয় রূপে সর্বাধিক গুরুত্বপূর্ণ শর্ত হলো তোমরা যা দ্বারা মহিলার লজ্জাস্থান হালাল করবে। হাদিস নম্বর 3284। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রিফায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, রিফায়া আমাকে তালাক দিয়েছে এবং চূড়ান্ত তালাক দিয়ে ফেলেছে। এরপর আমি আব্দুর রহমান ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিবাহ করেছি, কিন্তু তার কাছে আমার কাপড়ের আঁচলের মতো ব্যতীত আর কিছু পুরুষত্ব শক্তি নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন এবং বললেন, হয়তো তুমি রিফায়ার নিকট প্রত্যাবর্তনের ইচ্ছা করছো, তা হালাল হবে না যে পর্যন্ত না সে নতুন স্বামী তোমার মধুর স্বাদ গ্রহণ করে।
আর তুমি তার মধুর স্বাদ গ্রহণ করো, অর্থাৎ তোমাদের সহবাস হয়। হাদিস নম্বর 3285। ইমরান ইবনে বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ দিয়েছেন, জাইনাব বিনতে আবু সালামা তার মা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু সালামা তাকে সংবাদ দিয়েছেন। আবু সুফিয়ানের কন্যা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সংবাদ দিয়েছেন যে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের কন্যা আমার বোনকে আপনি বিবাহ করুন। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এটা পছন্দ করো? আমি বললাম, হ্যাঁ। আমি আপনার সাথে স্ত্রী রূপে একাকী নই, সুতরাং কল্যাণের বিষয়ে আমার বোন আমার অংশীদার হবে, এটাই আমার কাছে অধিক পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোন আমার জন্য হালাল হবে না। আমি বললাম, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমরা বলাবলি করছি যে আপনি দুররাহ বিনতে আবু সালামাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করতে ইচ্ছা রাখেন। তিনি বললেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্যা? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর কসম, যদি সে আমার ক্রোড়ে পালিত কন্যা নাও হতো, তবুও সে আমার জন্য হালাল হতো না, কেননা সে তো আমার দুধ ভাইয়ের কন্যা। আমাকে এবং আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুওয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করিয়েছেন। অতএব তোমাদের বোনদেরকে বা কন্যাদেরকে আমার কাছে বিবাহের জন্য পেশ করো না। হাদিস নম্বর 3286। ওয়াহাব ইবনে বায়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনাব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার কন্যা অর্থাৎ আমার বোনকে আপনি বিবাহ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তা পছন্দ করো? তিনি বললেন, হ্যাঁ। আমি তো আপনার একমাত্র স্ত্রী নই, বরং আরো যারা আপনার স্ত্রী হওয়ার সৌভাগ্যে আমার শরীক হবে, আমার বোনও তাদের অন্তর্ভুক্ত হোক, আমি তা পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হালাল হবে না। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, আমরা বলাবলি করছি যে আপনি দুররাহ বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করবেন। তিনি বললেন, উম্মু সালামার কন্যা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, যদি সে আমার ক্রোড়ে আমার স্ত্রীর কন্যারূপে পালিত না হতো, তাহলেও সে হালাল হতো না, কেননা সে আমার দুধ ভাইয়ের কন্যা। আমাকে এবং আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুওয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করিয়েছেন। অতএব তোমাদের কন্যাদেরকে এবং বোনদেরকে আমার সঙ্গে বিবাহের প্রস্তাব দেবে না। হাদিস নম্বর 3287। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাইনাব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অবহিত করেছেন যে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা বলাবলি করি যে আপনি দুররা বিনতে আবু সালামাকে বিবাহ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা সত্ত্বেও যদি আমি উম্মু সালামাকে বিবাহ নাও করতাম, তবুও সে আমার জন্য হালাল হতো না, কেননা তার পিতা আমার দুধ ভাই। হাদিস নম্বর 3288। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের ব্যাপারে আপনার কোনো আগ্রহ আছে? তিনি বললেন, আমি কি করব? উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি তাকে বিবাহ করবেন। তিনি বললেন, এটা কি তোমার নিকট খুব পছন্দনীয়? উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ। আমি তো আপনার একমাত্র স্ত্রী নই, বরং আরো যারা আমার সাথে সৌভাগ্য ও মঙ্গলের অংশীদার হবে, আমি ভালোবাসি যে আমার বোনও তাদের অন্তর্ভুক্ত হোক। তিনি বললেন, সে আমার জন্য হালাল হবে না। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জানতে পেরেছি যে আপনি দুররা বিনতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের পয়গাম দিচ্ছেন। তিনি বললেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা? উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর কসম, যদি সে আমার কাছে পালিত আমার স্ত্রীর কন্যা নাও হতো, তবুও সে আমার জন্য হালাল হতো না, কেননা সে তো আমার দুধ ভাইয়ের কন্যা। অতএব তোমাদের কন্যাদের ও তোমাদের বোনদের আমার সঙ্গে বিবাহের প্রস্তাব করবে না। হাদিস নম্বর 3289। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী ও তার ফুপুকে একত্রে বিবাহ করবে না, আর কোন নারী ও তার খালাকে একত্রে বিবাহ করবে না। হাদিস নম্বর 3290। মুহাম্মদ ইবনে ইয়াকুব ইবনে আব্দুল ওয়াহাব ইবনে ইয়াহইয়া ইবনে আব্বাদ ইবনে আবদুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবিসা ইবনে জুওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারী ও তার ফুপুকে একত্রে বিবাহ করতে এবং কোন নারী ও তার খালাকে একত্রে বিবাহ করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3291। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোন নারীর ফুপু এবং খালার সাথে অথবা ফুপু বা খালাকে বিয়ে করার পর ওই নারীকে বিবাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিস নম্বর 3292। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, চারজন পরস্পর সম্পর্কীয় নারীকে একত্রে বিবাহ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোন নারী ও তার ফুপু এবং কোন নারী ও তার খালা। হাদিস নম্বর 3293। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোন নারীকে তার ফুপুর সাথে অথবা তার খালার সাথে বিবাহ করবে না। হাদিস নম্বর 3294। মুজাহিদ ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারীকে তার খালা অথবা তার ফুপুর সাথে বিবাহ করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3295। ইয়াহইয়া ইবনে দুরুস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোন নারীকে তার ফুপুর সাথে অথবা তার খালার সাথে বিবাহ করবে না। হাদিস নম্বর 3296। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোন নারীকে তার ফুপুর সাথে অথবা তার খালার সাথে বা আগে পরে বিবাহ করা যাবে না। হাদিস নম্বর 3297। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীকে তার ফুপুর সাথে অথবা ফুপুকে তার ভাই এর কন্যার সাথে বিবাহ করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3298। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, কোন নারীকে তার ফুপু অথবা তার খালার সাথে বিবাহ করা যাবে না। রাবি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এটা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। হাদিস নম্বর 3299। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীকে তার ফুপু এবং খালার সাথে বিবাহ করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3300। ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নারীকে তার ফুপু অথবা তার খালার সাথে বিবাহ করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3301। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, জন্য সম্পর্ক যাকে হারাম করে, দুধ পানের সম্পর্ক তাকে হারাম করে। হাদিস নম্বর 3302। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি তাকে অবহিত করেছেন যে তার দুধ চাচা আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট আসতে অনুমতি চাইলে তিনি তার সঙ্গে পর্দা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ দিলে তিনি বললেন, তার সঙ্গে পর্দা করো না, কেননা দুধ পান সম্পর্ক দ্বারা ওই সকল লোক হারাম হয় যারা বংশগত সম্পর্কে হারাম হয়। হাদিস নম্বর 3303। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন,
বংশগত সূত্রে যারা হারাম, দুধপানের সম্পর্ক দ্বারা তারা হারাম। আমানতু বিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।